কে রে, ওটা ঝটকা না? এত রোদের মধ্যে ওখানে বসে কি করছে? কিরে ঝটকা? ও কে রে? হ্যাঁ পটকা, কি হয়েছে? তো এত রোদের মধ্যে এখানে বসে কি করছিস শুনি? কই রোদ? কিসের রোদ? রোদ কোথায়? ও হ্যাঁ, রোদই তো হয়ে গেছে দেখছি। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে না ভাই পটকা, আসলে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন তো সকাল ছিল, তাই আর কি মনে নেই যে এখন রোদ উঠে গেছে। তো বাড়ি থেকে বেরিয়েছিস মানে কোথায় যাচ্ছিস? না মানে বাড়ি থেকে বেরোলাম, চারটে বাজার করার দরকার বাড়িতে। ওই শালাবাবু এসেছে তো, বউ বললো চারটে বাজার করে নিয়ে আসো। বউ বললো শালাবাবু এসেছে তো বাজার থেকে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসো, ওকে একটু লাউ ঘাটি করে খাওয়াবো, তাই আর কি যাচ্ছিলাম। তুই তো শালা কিপটে বটে, বাজারে যাচ্ছিস কেন? হেঁটে যাচ্ছিস কেন? তোর মম আগে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে যেতে পারতিস। আরে না ভাই, তুই যা ভাবছিস তা নয়, আমি কিপটে নয়। ওই ভাবলুম সকাল সকাল যেহেতু বাজারে যাচ্ছি, তো একটু পায়ে হেঁটে যাই, নিজের এক্সারসাইজটাও হয়ে যাবে, আবার ওই মোটরসাইকেলের তেল কেনার টাকাটাও বেঁচে যাবে, দুদিকেই উপকার, তাই কি না? হ্যাঁ তা বটে, তুই যা বলিস। হ্যাঁ আমি তো বাজারে যাচ্ছিলাম, তো তুই কোথায় যাচ্ছিস শুনি? আমি একটু ওই বাজারের দিকে যাচ্ছিলাম, বউয়ের জামাইবাবু এসেছে তো, ওই বউ বললো 150 গ্রাম মুরগির মাংস নিয়ে আসতে। তুই তো শালা কিপটে বটে, 150 গ্রাম মুরগির মাংস আনবি? তোর বউয়ের জামাইয়ের বাবু খাবে নাকি তোরা দুইজন খাবে? আরে না ভাই ঝটকা, আমি আসলে কিপটে নয়। আসলে হয়েছে কি, ওই বউয়ের জামাই বাবু খুব একটা খেতে পারে না, তার ওই মুখের রুচি কম তো, তাই আর কি বউ বললো যে 150 গ্রাম আনলেই হবে। ওই জামাই বাবু খাবে 50 গ্রাম, আমরা দুইজন 50 গ্রাম 50 গ্রাম। তাছাড়া ভেবে দেখলুম আমরাও অনেকদিন মুরগির মাংস খাই না, সেই গত বছর খেয়েছিলাম, আর এদিকে অনেকদিন খাওয়া হয় না। আসলে খাওয়া হয় না তা না, দিন দিন শরীরে ফ্যাট বেড়ে যাচ্ছে, তাই আর কি খাই না, বুঝছিস? একটু ভেজিটেবল আর কি বাড়ির আশপাশ থেকে শাকসবজি ম্যানেজ করে খেয়ে নি। তাহলে তুই সাইকেল নিয়ে না যে কেন হেঁটে যাচ্ছিস শুনি? তোর না সাইকেল আছে? তো বলিস নে ভাই, আমি ভাবলাম সাইকেলে চড়ে গেলে সাইকেলের সিটটাও ক্ষয় হবে, সাইকেলের টায়ার ক্ষয় হবে, আবার ধরে যে আমি ওই যে সাইকেলের সিটে বসে যদি সাইকেলের প্যাডেল মারি তাহলে আমার প্যান্টটাও ক্ষয় হবে। তাছাড়াও সাইকেল চড়ে চালালে অনেকদিন প্যান্ট যেতে চায় না, বুঝছিস? ওই যে 3 বছর আগে একটা প্যান্ট কিনেছিলাম, ওই সাইকেলের ঘষায় ঘষায় ছিঁড়ে গেছে, তাই ভাবছিলাম এখন থেকে সাইকেল বাদ দিয়ে পায়ে হেঁটে চলাচল করাই ভালো। ঠিক আছে সাইকেলে নাই গেলি তো রিক্সা তো নিয়ে যেতে পারতিস। কি যে বলিস না ভাই ঝটকা তুই, আসলে আমার আবার ওই মানুষের কষ্ট সহ্য হয় না। আমি যদি ওই রিক্সায় চড়ে যাই তাহলে রিক্সাওয়ালা বেটা পেডেল মেরে মেরে আমাকে নিয়ে যাবে, ওর গা দিয়ে ঘাম ঝরবে, আমার এই কষ্ট দেখতে ভালো লাগে না ভাই। তাই আর কি ভাবলুম পায়ে হেঁটে যাই, আমারও এক্সারসাইজ হবে, আবার ওই রিক্সা ভাড়ার টাকাটাও বেঁচে যাবে। ওই রিক্সা ভাড়ার টাকাটা দিয়ে যদি একটু বাজার বেশি করা যায় আর কি। আরে শালা তুই তো বড়ই কিপটে। কি বলিস শালা? আমি কিপটে হবো কেন? তুই কিপটে শালা। দেখ পটকা, কথাবার্তা ঠিকভাবে বলিস, নাহলে কিন্তু মেরে তোর দাঁতের গুড্ডি মুড্ডি ভেঙে দেবো। আরে বাস শালা কিপটে, তুই আমাকে মারবি, আমি কি বসে থাকবো? শালা আমিও তোর দাঁতের গুড্ডি ভেঙে উড়িয়ে দেবো, 32 পাটি ভেঙে 34 পাটি করে দেবো শালা। দেখ পটকা, আমার রক্ত গরম করিস না বলে দিলাম। শালা রক্ত গরম হলে কিন্তু এমন মার মারবো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। শালা চোরের মার বড় গলা, শালা কিপটে শালা। এ শালা তুই কিপটে, তোর 14 গোষ্ঠী কিপটে শালা। আরে যা যা, কে কিপটে জানা আছে? আরে হ্যাঁ আমিও জানি শালা কিপটে। শালা খিদের ভয়ে হাঁটতে যাও না শালা।